বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের শিরোনামহীনের অবস্থান বেশ শক্ত অবস্থানে। ব্যাপক জনপ্রিয় এই ব্যান্ড দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময় কনসার্টে অংশগ্রহণ করে থাকে। গত 28 নভেম্বর জামালপুরে একটি কনসার্টে অংশগ্রহণ করার কথা ছিল ব্যান্ডটির। শেষ পর্যন্ত আর করা হয়নি কনসার্ট। শুরু হয়েছে নানা বিতর্ক। কেন হলো এমন? 1996 সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড শিরোনামহীন 90 দশকের শেষের দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ড সঙ্গীত থেকে উঠে এসে প্রোগ্রেসিভ রক, সাইকেডেলিক রক এবং লোকধাঁচের সঙ্গীতের জন্য তারা খ্যাতি অর্জন করে। গানের দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটি বাংলা প্রোগ্রেসিভ রক ধারার শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর একটি হয়ে ওঠে। বছরের অনেকটা সময় দেশ ও দেশের বাইরে দলটি সরাসরি সঙ্গীত পরিবেশন করে থাকে। তেমনি গত 28 নভেম্বর শিরোনামহীন ব্যান্ডের একটি কনসার্টে অংশগ্রহণ করার কথা ছিল। কনসার্টের আয়োজন করা হয় জামালপুরে। তবে জামালপুরে গিয়ে সেই কনসার্টে আর গান গাওয়া হয়নি ব্যান্ডের শিল্পীদের। এর কারণ জানাতে শিরোনামহীন তাদের ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দেয়। সেখানে তারা জানান, গাজীপুর চন্দ্রা মহাসড়কে গার্মেন্টস কর্মীরা তাদের বেতন ভাতার দাবিতে আন্দোলন করে। এর ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ও জনভোগান্তির সৃষ্টি হয় সেখানে। শিরোনামহীনের পোস্ট থেকে জানা যায়, সেই যানজটের সাধারণ গাড়ির পাশাপাশি আটকে ছিল অ্যাম্বুলেন্সও। এই ভোগান্তির জন্য তারা কনসার্টে অংশগ্রহণ করতে পারেনি। এর ফলে তারা বিরক্তি প্রকাশ করেছে গার্মেন্টস কর্মীদের উপর। ব্যান্ডটি জানায়, জামালপুরে এই কনসার্টটি কনফার্ম ঘোষণা করার পর থেকেই আমরা জামালপুরবাসীর অনেক মেসেজ পেয়েছি। আমরা জানি কতটা আবেগ জমিয়ে রেখেছিলেন আপনারা এই দিনটির জন্য। এই কনসার্টটি দেখার জন্য যারা আশা করেছিলেন এবং দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমরাও দুপুর 1টা থেকে এখন পর্যন্ত সবাই গাড়িতে, কখন বাসায় যেতে পারবো সেটাও জানি না। কনসার্টটা এভাবে মিস হয়ে যাওয়ায় আমরাও আহত হয়েছি। শিরোনামহীন গত 28 বছরে এভাবে কোনো কনসার্ট মিস করেনি। তবে পোস্টটি করার পর সৃষ্টি হয়েছে বেশ বিতর্কের। নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। শিরোনামহীনের এমন মনোভাবের জন্য বেশ কষ্ট পেয়েছেন ভক্ত অনুসারীরা। নেটিজেনদের একজন আহসান কায়কোবাদ বলেছেন, কেন কাম্য নয়? আন্দোলন কি বেডরুমে হবে নাকি? বকেয়া বেতন ভাতা তাহলে আপনারা দিয়ে দিন। এর চেয়ে জঘন্য রকম কষ্ট দেওয়া সন্ত্রাস সমর্থক আপনারা। লাজ লজ্জা রেখে কথা বলবেন। আরেকজন বলেছেন, শ্রমিক আন্দোলন বিষয়টা কনসার্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ মন্তব্যের জবাবও অবশ্য শিরোনামহীন দিয়েছে, পরিষ্কার করেছে নিজেদের অবস্থান। পোস্টটি করার পর শিরোনামহীনের পক্ষেও কেউ কেউ কথা বলেছেন। জামালপুরের কনসার্ট নিয়ে শিরোনামহীন জানায়, 2-1 দিনের মধ্যে যদি আয়োজকগণ তাদেরকে আবার ডাকেন তবে তারা ভক্তদের জন্য পারফরমেন্স করতে রাজি। এর আগে 2017 সালের মাঝামাঝি সময়ে মূল ভোকালিস্ট তুহিন শিরোনামহীন ছাড়েন। বিষয়টি নিয়ে তখন বেশ সমালোচনা হয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুহিন জানান, আমি ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়। সে বছরই নতুন ভোকাল হিসেবে শেখ ইশতিয়াক শিরোনামহীনে যোগ দেন।